আমার নূর নবীর আহাম্মদ নামটারে একদিন রাস্তায় পাইছে অথবা তাওরাত পড়তে যায়া পাইছে। আহাম্মদ নামের চুমা খাইতে দেরি 200 বছরের পাপী বান্দারে এই আহাম্মদ আমাদের নবীর নামের চুমার বরকতে 200 বছরের গুনাহ মাফ কইরা দিছে। জোরে কি বলা যাবে? হায় 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 হায়। আমাকে ডাক্তার বলেছে চাউন ভালো রেখে কথা বলবেন, নাইলে ডাইরেক্ট ওয়াজ বন্ধ করে দিবেন। তারপরে আজকের বাইরের চাউনটা ভালো, আমার বাইরের জায়গা চিপা মনে হয়, এই জন্য ওইভাবে সেটিংটা করেছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি একটু আস্তে ধীরে আপনাদের কাছে কথা বলবো। তবে বর্তমান প্রেক্ষাপট যে একটা ঝামেলা চলছে না, ওটা মিট হয় কিনা একটু খেয়াল করবেন, কথাগুলি মিলিয়ে দেখবেন। তাহলে আমার নবীর নামের চুমকে 200 বছরের গুনাহ মাফ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন তো? তো আমার নবীর নামের চুমার বরকত আছে না নাই? সিদ্দিকে আকবরের আমল। আবু বকর সিদ্দিকের চেয়ে বড় কেউ আছে নাকি? সিদ্দিকে আকবরের আমল। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দেখ, জোরে বলি আমিন। এবার হাদিস শরীফটা শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لما فرغ الله تعالى من خلق السماوات والأرض خلق الصورة فأعطاه إسرافيل فهو واضعه على فيه شاخصا ببصره إلى العرش ينتظر متى يؤمر قال قلت يا رسول الله وما الصورة قال قرن من نور قلت يا رسول الله كيف هو قال عظيم الدار والذي يعصني بالخلق نبيا لعظم دارة كعرض السماء والأرض। অনেক লম্বা হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণনা। আমার প্রিয় রাসূল বলেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার পর আল্লাহ সুর সৃষ্টি করেছেন। আল্লাহ সুর সৃষ্টি করে তা ইসরাফিলকে দায়িত্ব দিয়া, ইসরাফিলের মুখে দায়িত্ব দেওয়ার পরে ইসরাফিল এই সুর নিয়া আরশের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ যখন নির্দেশ করবে তখনই ইসরাফিল এই সুর বাজাবে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সুরটা কি? আমার নবী কয়, এটা নূরের শিঙ্গা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা থেকে হাদিস, নবীজি বলেন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পরে সুর তৈরি করেছে। সাহাবী জিজ্ঞেস করছে, হুজুর এই সুরটা কি? নবীজি ফরমান, এই সুর হইল ইসরাফিলের নূরের শিঙ্গা। অর্থাৎ আমরা যেইটাকে বাঁশি অনেক সময় বলি, এটা নূরের শিঙ্গা বা নূরের বাঁশি। ইসরাফিল, আল্লাহ এটা বানানোর পরে ইসরাফিলকে দায়িত্ব দিয়া দিলেন। ইসরাফিল আরশের দিকে তাকিয়ে আছে এই শিঙ্গা নিয়া। আল্লাহ যখন আদেশ করবে, আল্লাহ যখন হুকুম করবে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মা ফিস-সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যখন ওই নূরের সিঙ্গার ভিতরে যখন ইসরাফিল ফু দিবে, ইসরাফিল যখন আল্লাহর হুকুম পালন করা শুরু করবে, আসমান জমিনের সকল জাহান সকলে জ্ঞান হারা হয়ে পড়বে। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে ব্যতীত। আল্লাহ বলতেছেন, ইসরাফিল যখন বাঁশির ভিতরে ফু দিবে, ইসরাফিল যখন বাঁশি বাজাবে, ইসরাফিল যখন বাঁশি বাজাবে, বাঁশি বাজানোর সাথে সাথে আল্লাহ জমিনের ভিতরে যারা আছে সবাই জ্ঞানহারা হয়ে যাবে। সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। খুদায়ে খুদ খরিদায়ে মোহাম্মদ, खुदा मिलता बाज़ारे मोहम्मद। सलातुन या
সালাম আলাইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালাম আলাইয়া হাবিবাল্লাহ সদা হাজারা রহমতে যা আফরি বরয়ে বর আলে ফাকে তাহরি সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসমান জমিনের সকলে জ্ঞান হারা হয়ে যাবে। আল্লাহ পাক আরো ঘোষণা করে দেয় ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাসিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ। আল্লাহ বলেন সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত আসমান জমিনের ভিতরে সবাই প্রকম্পিত হয়ে যাবে, সবাই ভয়ে কাঁপতে শুরু করবে, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাসিআ মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মা শাআ। আল্লাহ বলেন যেদিন ইসরাফিলের বাঁশি বাজায়া দিবে, আমি আল্লাহর যেদিন হুকুম হয়ে যাবে, ইসরাফিল যখন বাঁশি বাজাবে, বাঁশি বাজানোর সাথে সাথে আল্লাহ যাকে চান ওই ব্যক্তিদেরকে ব্যতীত সবাই ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, সবাই আতঙ্কের ভিতরে পড়ে যাবে, সবাই ভয়ে কাঁপতে শুরু করবে। যাকে ব্যতীত এই কথাটারও একটা কিন্তু আছে না নাই? আল্লাহ যাকে চান তাকে ব্যতীত সবাই ভয়ে থাকবে। আল্লাহু আকবার বলবেন না? এই ব্যতীত শব্দটার ভিতরে আমরা যদি আলোচনা করতে চাই তাহলে বোঝা গেল যারা যাকে আল্লাহ পছন্দ করেন, সুবহানাল্লাহ বলবেন না? ইসরাফিলের বাঁশির সিংহায় ফুয়ে যারা প্রকম্পিত হবে, আতঙ্কিত হবে, ভয়ে কাঁপতে থাকবে, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ব্যতীত সবাই। তাহলে আল্লাহ কাদের প্রতি ইচ্ছা করবেন, কাদের প্রতি দয়া করবেন? যারা ফজরের টাইমে ঘুমায় থাকে তাদের প্রতি? কথা বলেন না? যারা সপ্তাহে একবারও মসজিদে যায় না তাদের প্রতি? হায় 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 হায়, আমরা মুসলমান, নামে মুসলমান, কাগজে কলমে মুসলমান, নামের আগে মোহাম্মদ আছে, কর্মকাণ্ডের যদি হিসাব টান দেয় আমরা, আমাদেরকে মসজিদে পাওয়া যায় না, আমাদেরকে ভালো কাজে পাওয়া যায় না। আজকে ধর্ম এমন এক পরিবেশে আমরা নিয়ে গেছি, মিলাদ মাহফিল, ইসলামিক জলসা বলেন, মসজিদের নামাজের কাতার বলেন, সব খালি হয়ে গেছে। ফজরের টাইমে অনেক মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন, মুসল্লি নাই, একা মধ্যে অন্য লোকও অনেক সময় পাওয়া যায় না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা মুসলমান হয়েছে, আমাদের নামাজের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? না নামাজ অন্যরা পড়বে, হিন্দুরা নামাজ পড়বে? নামাজ তো আমরাই পড়বো যারা ঈমান এনেছি। মারহাবা বলেন। তাহলে আমরা আল্লাহ কাদের প্রতি রহমত করবেন? যারা আল্লাহর হুকুম মেনেছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর রহমতের ছায়াতলে থাকার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। আমি আমার মনে হয় সময় খুব সংকীর্ণ, আমি আয়াত কিন্তু আরেকটা নিয়েছি, এই সাবজেক্টটা শেষ করে আমি আরেক দিকে যাব। তো আল্লাহ বলতেছেন ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাসিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআ। ও যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত আসমান জমিনের সবাই প্রকম্পিত হয়ে যাবে। যখন প্রকম্পিত হবে, যারা যেই মায়েরা শিশুদেরকে দুধ পান করায়, ওই মায়েরা পর্যন্ত তাদের শিশু বাচ্চাদেরকে ভুলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। যেদিন ইসরাফিলের বাঁশির আওয়াজ, ইসরাফিলের বাঁশির আওয়াজ এতটা বেশি, এতটা বেশি, এতটা ভয়াবহ ধারণ করে ফেলবে, মায়েরা শিশুদেরকে
দুধ খাওয়াইতে ভুলে যাবে, তাদের বাচ্চাকে তারা ভুলে যাবে, এবং অনেক গর্ভবতী নারীরা সন্তান প্রসব করে ফেলবে। অনেক গর্ভবতী নারীরা তারা তার গর্ভপাত করে ফেলবে। মানুষকে দেখে মনে হবে তাদেরকে যেন নেশাগ্রস্ত মনে হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইসরাফিলের বাঁশির আওয়াজ যখন বাড়তে থাকবে, মানুষের ভিতরে যখন ভয় শুরু হয়ে যাবে, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার। মায়েরা ভুলে যাবে তাদের দুধপোষ্য শিশুকে, গর্ভপাত নারীরা গর্ভপাত হয়ে যাবে। ওয়া আনতুম ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। মানুষগুলি ঝুলতে থাকবে, ডুলতে থাকবে। আমরা যেভাবে দেখি যারা নেশা করে এরা ঢুলে, যারা অতিরিক্ত নেশা করে তাদেরকে আমরা দেখি তারা ঢুলে। আল্লাহ বলতেছেন ওই সময় ইসরাফিলের বাঁশির সুর এমন ভয়াবহ হয়ে যাবে, মানুষগুলি ওই নেশাগ্রস্ত ব্যক্তির মতো ডুলতে থাকবে। তাদেরকে দেখা মনে হবে তারা মনে হয় কোনো নেশাগ্রস্ত, অথচ প্রকৃতপক্ষে তারা নেশাগ্রস্ত না। ইসরাফিলের বাঁশির সুরের আওয়াজে এতটাই আতঙ্কিত হয়ে যাবে, এতটাই তাদের ভিতরে ভয় সৃষ্টি হয়ে যাবে। তারা নেশাগ্রস্ত না, মূলত আল্লাহর আযাবে তারা ফাকরাও হইয়া এইভাবে তারা নেশাগ্রস্তের মতো ডুলতে থাকবে, নেশাগ্রস্তের মতো ডুলতে থাকবে। তারপরে আল্লাহ বলেছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর কেউ ক্ষত বিক্ষত হয়, আল্লাহ পাকের জাহান্নাম বড় কঠিন জাহান্নাম। অথচ তাদেরকে দেখা যাবে নেশাগ্রস্তের মতো ডুলে, মূলত তারা নেশাগ্রস্ত না, এরা ইসরাফিলের বাঁশির আওয়াজে এরা মাতালের মতো হইয়া যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে সেই দিনের ভয় আমাদের দরকার আছে না নাই? জোরে বলুন। ওই আল্লাহ যদি ইচ্ছা করে আগামী দিন শুক্রবার, কিয়ামত কোন দিন হইব এটাও জানেন না? শুক্রবারে নি, যদি কালকে হয়ে যায় আমরার ভিতরে আছে। আমি কথাটা বুঝাবার জন্য আপনারা কি রাগ করতেছেন নাকি? আগামী দিন শুক্রবার না, আল্লাহ যদি ইচ্ছা করে কালকে তো হইতে পারে। আপনি আর আমি হিসাব করতেছি আমার 5 তলা একটা বাড়ি আছে, আরেকটা দরকার, আরেকটা দরকার, আরেকটা দরকার। আপনি আমি কি জানি প্রতিটা শুক্রবার যখন আসে, মানুষ ছাড়া আল্লাহর সৃষ্টি জগতের পশু পাখি গাছপালা যত সৃষ্টি আছে সবাই আতঙ্কিত থাকে, না জানি আজকে কিয়ামত হইয়া যায়, শুধু মানুষ ছাড়া। বুঝতে পারছেন বিষয়টা? শুধু আমরাই বেখবর, আমরাই শুধু বেখবর, আমরাই শুধু হিসাব করি আজকে না নামাজ কালকে ধর্ম না, পরশু আজকে ফ্যান ভালো না, কালকে লুঙ্গি ভালো না, পরশু টুপি নাই, তারপরে সময় নাই। এভাবে করতে করতে সপ্তাহ শেষ, বছর শেষ, মাস শেষ। ওই দিন এক লোকেরে হেল্প করতে গেছি কুমিল্লা মেডিকেলে, তো কিছু টাকা দিলাম, দেওয়ার পরে একটু খবর নিলাম লোকটা নামাজ পড়েনি। বয়স হয়ে গেছে মিনিমাম 60 থেকে 70 প্লাস হবে, আমার মনে হয় তার কম হবে না আনুমানিক। তো আমরা কিছু টাকা পয়সা ব্যবস্থা করে ওর জন্য দিলাম, গরিব মানুষ। তো ওনার ছেলেরা যারা আছে ওদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার বাবা কি নামাজ পড়ে?
হুজুর জুমার নামাজটা পড়ে তো, এক জুমাও মিস দেয় না। আমরা কি বেকুব, আমরা বুঝি না কিছু? আপনি কি বুঝেছেন ও 70 বছর বয়স হয়ে গেছে, মানুষের বিপদে সাহায্য করে এটা ভিন্ন কথা, কিন্তু তার এই যে একটা ব্যক্তি জীবনের একটা কথা, একটি হিসাব করছেন আপনি, ওনার হায়াত থেকে 70 বছর চলে গেছে, উনি মাত্র জুমা ধরছে। ও ভাই ওয়াক্ত ধরবে কোন দিন? তো হায়াত থেকে 70 বছর চলে গেছে না, তো হায়াত থেকে তো 70 বছর মাইনাস হয়ে গেছে, তো এই মাত্র জুমা ধরছে, তো এই ওয়াক্ত শুরু করবে কোন দিন? ওর কথা আমি বুঝলাম যে হুজুর না জুমা, হুজুর না জুমা পড়ে, প্রতি জুমা পড়ে। তো আমি আর রিটার্ন জিজ্ঞেস করি না, জিজ্ঞেস করলে লজ্জা পাবে। প্রতি জুমা তো সবাই পড়ে, কিন্তু মূল তো হইল 5 ওয়াক্তটা ঠিক আছে কিনা। তাইলে কথার ভাবে বোঝা গেল মাত্র জুমা শুরু করছে। তো হিসাব মিলাইলাম, আল্লাহ 70 বছর বয়সে মাত্র জুমা শুরু করছে। এই 5 ওয়াক্ত নামাজের খবর নাই, উনি কোন দিন 5 ওয়াক্ত শুরু করবে। আল্লাহ আমাদেরকে মসজিদমুখী করে দাও, জোরে বলে আমিন। আর একটু মহব্বত করে বলে আমিন। তাহলে সেই ভয়াবহ দিন আমাদের সামনে আসবে, শুক্রবার জুমার দিন। আল্লাহর হাবিব পেয়ারা রাসূল ঘোষণা করে দেয়, আসমান জমিনের যাহা কিছু আছে সবাই আতঙ্কিত থাকে। কে? পশু পাখি, যত জীব জানোয়ার আছে, শুক্রবার আসলে ওরা ভয় কাঁপে, না জানি আজকে আল্লাহ আমাদেরকে কিয়ামত দিয়া শেষ করে দেয়। আল্লাহ আমাদেরকে আখিরাতমুখী করো, পরকালমুখী করো, মসজিদমুখী করো। জোরে জোরে বলুন আমিন। আপনারা কষ্ট পান না তো বাবা? আরো জোরে বলি আমিন। একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا দিবানিশি কান্দরে মন, গুনাহ মাফের লাগিয়া আরে মাফ করিয়া দিবেন তিনি রহমতের দরিয়া। দিবানিশি কান্দরে মন, গুনাহ মাফের লাগিয়া ওরে মাফ করিয়া দিবেন তিনি রহমতের দরিয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দা যত গুনাহ করস আমার রহমত থেকে দূরে যাস না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ডাকতেছে, সে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। আর একটু মহব্বত করে বলি আমিন। আর একটু মহব্বত করে বলে আমিন। বন্ধুগণ আমার, একটু মনোযোগ সহকারে শুনুন। আমার নবীর একজন প্রিয় বন্ধুর সম্পর্কে আমরা আলোচনা করব। আমার নবীর একদিকে বন্ধু, আরেকদিকে ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার বাবা সিদ্দিকে আকবর, যিনি দুনিয়ার বয়সে আমার নবীর আগে আবু বকর এসেছেন। তাইলে দুনিয়ার বয়সে আমার নবী থেকে আবু বকর বয়সে কিছু বড় ছিলেন। আবার এদিক দিয়া সিদ্দিকে আকবরের মেয়ে আমার নবীর কাছে বিবাহ দিলেন। এখন সব দিকে মিলিয়া দুনিয়ার সিস্টেমে জামাই শ্বশুরকে সম্মান করে না শ্বশুর জামাইরে করে? জামাইয়ে করে না শ্বশুরে? জামাই শ্বশুরকে সম্মান করে না শ্বশুর জামাইরে করে? কে করে? কে করে? না আপনার দেশে কি উল্টাটা আছে নাকি?
এরম নাকি জামাইয়ে শ্বশুরে করতে হবে, এটা তো নিয়ম, এটা তো সিস্টেম নাকি? আর যদি বলে শ্বশুরে জামাইরে করতে হতে সারছে, এবারে কব মাই আমার ঘরে বয়া খামু, তুমি বাদ যাও ঘুরেও যায়, তোমার এনে জায়গা নাই। কিছুদিন আগে এরম এক বিয়া ভেঙে গেছে, একবার জায়গা, সব বিয়া রেডি, বিয়ের সাথে সব রেডি, শুধু কবুল রইব, মেয়ে কবুল কইয়া লেছে, কথাটা বুঝছেন, সব রেডি, ছেলের কাছে গেছে, একটু ব্যবহারে 19-20 হয়েছে, পুরোটা বিয়ে শেষ, একবারে শেষ, ভেঙে গেছে। মেয়ের বাবা বলছেন আমি ছেলের কাছে মেয়ে দেবো না, শেষ, বিয়ে শেষ। তাহলে এটা স্বাভাবিক নিয়ম হলো, আমাদের দেশ বলেন গোটা সৃষ্টির সিস্টেম হইলো জামাইরা শ্বশুররে সম্মান করার দরকার আছে, ঠিক কিনা বলেন? জামাই শ্বশুররে সম্মান করবে, কিন্তু সিস্টেম দুনিয়ার এক জিনিস, আমার নবীর জগতে আরেক জিনিস। মারহাবা কন। আমার নবীরও কিন্তু শ্বশুর ছিল আবু বকর, আল্লাহু আকবার বলবেন না? দুনিয়ার সকল জামাইরা শ্বশুররে সম্মান করা লাগে, আর আবু বকর কেমন শ্বশুর কেমন জামাই পাইলেন। রহমতের নবীর কদমের কাছে আইসা আবু বকর বলতো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আবু বকর আপনার, আমার সমস্ত সম্পদ আপনার। সুবহানাল্লাহ। আবু বকর আমার নবীর বড় প্রিয় একজন বন্ধু ছিলেন, সেই সিদ্দিকে আকবরের আমার নবীর হিজরতের সাথে ছিলেন, হেরা গুহার সাথে ছিলেন। আবু বকর আমার নবীজির সাথে রওজায়ে আতহারে আমার নবীর সাথে সিদ্দিকে আকবর ঘুমিয়ে আছে। পেয়ারা রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে ঘুমায়, ফারুক আজম আমার নবীর পাশে ঘুমায়, কারণ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আমার নবীর পাশে থাকবে, এটা নবীজি দুনিয়ায় থাকতেই ভবিষ্যৎবাণী করে গেলেন। আবু বকর ওমর আমি নবীর পাশে তারা আরাম করবে, আমি নবীর পাশে তারা ঘুমাবে। এখনো যারা হজ করতে গিয়েছেন রওজা শরীফ এখন আর ভিতরে দেখার সুযোগ নাই, রওজার জালিও ধরার সুযোগ নাই। আপনাদের দোয়ায় আমি গোলাম এই বছর বড় হজে গিয়েছিলাম, আমি এর আগে যাই নাই, হঠাৎ করে আল্লাহ কবুল করে ফেলেছে, এই অল্প বয়সে মক্কা মদিনায় দৌড় দিয়েছে। এরে প্রথম ফ্লাইট হয়েছিল মদিনায়, মদিনায় প্রথম ফ্লাইট মানে হজের উদ্দেশ্যে বড় হজে যখন রওনা হয়েছিলাম, মদিনার ফ্লাইট ছিল, মানে আমরা মদিনায় প্রথম থাকবো, তারপরে মক্কায় আসব। মদিনায় যাইয়া মদিনার এয়ারপোর্টে যখন বিমান ল্যান্ড করছে, জানালা দিয়া দেখা যায় মদিনার শহরের বাতিগুলো, মদিনার শহরের বাতিগুলো দেইখা মানুষ পাগল পারা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহর স্লোগানে মানুষ পাগল হয়ে গেছে, মদিনার মাটির জমিনের ভিতরে ফাওরাইকা মানুষ পাগল হয়ে গেছে। আল্লাহ তুমি আমরার কপালে রাখছো তোমার নূর নবীর দেশে আসার জন্য। আমার নবীর দেশে মানুষ যখন যায় ওই মাটিটার ভিতরে সেজদায় লুটাইয়া পড়ে। এখন এই রওজা শরীফে বাবু সালাম দিয়া ঢুকলে সালাম দিয়া বের হওয়া যায়, বের হওয়া লাগে, রওজা শরীফে ধরা যায় না, এখানে পুলিশ থাকে, হাজার হাজার মানুষ, সেখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। তারপরেও রওজার কাছাকাছি আইসা বড় একটা শুলা গাছে একটু খেয়াল করলে ভিতরে আবার বড় বড় পর্দা দেওয়া আছে, রওজা শরীফ এখনো দেখা যায় না। কিন্তু আমার নূর নবীজির পাশে আবু বকর ওমর একই জায়গায় ওই সোনালি জালির ভিতরে সবুজ গম্বুজ মোবারকের নিচে, যেখানে আমার দয়াল নবী সেখানে আবু বকর, সেখানে ফারুক আজম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। সেই সিদ্দিকে আকবর আমার নবীর বন্ধু, তিনার ব্যাপারে অনেক আলোচনা আছে। ওয়ান ইবনে উমর قال كنا نخير بين الناس في زمان النبي صلى الله عليه وسلم فنخير ابا بكر ثم عمر ثم عثمان بن عفان رواه البخاري। ইবনে ওমর থেকে বর্ণনা, তিনি বললেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সময় আমরা
ব্যক্তির মর্যাদা বা কে কত বড়, কার সম্মান কতটুক বেশি, আমরা এইভাবে একটা পার্থক্য করতাম। ইবনে ওমর বলে আমরা ওই সময় ব্যক্তির মর্যাদা পার্থক্য করতে যাইয়া সর্বপ্রথম ব্যক্তি হিসাবে ভালো এবাদত সব কিছু ওই সময় আবু বকর সিদ্দিক 1 নম্বরে থাকতো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি আমি মরার পরে মানুষ যদি আমার নামে সমালোচনা করে, আমার কি আযাব হইব না জান্নাত হইব? যদি সমালোচনা করে অবশ্যই আযাব হবে না? আচ্ছা, সমালোচনা কখন করবে? আমার ভালো থাকলে কি কিছু করার সুযোগ আছে? আচ্ছা, ভালো থাকলে যদি কেউ করে, এটা আল্লাহ দেখবে না? আর আমি যদি এমন কর্ম কইরা থাকি, যেখান দিয়া কুড়াল যাইতো না সেখান কি জানি যেখান দিয়া সুই যাইতো না সেখান দিয়া কুড়াল দেও না মানুষ, আমরা দেশে আছে না নাই? আপনাদের মুরাদপুরে নাই, কিন্তু এই দেশে অভাব নাই। এই ধরনের কাজকর্ম, আপনি মানুষের বাড়ি দখল, জায়গা দখল, টাকা দখল, মানুষকে মারা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সম্পদ নষ্ট করা, মানুষকে কষ্ট দেওয়া, এই জাতীয় কাজ করে যদি আপনি মারা যান, হয়তো মারা যাওয়ার আগে আপনারে ভয় কিছু কইব না, ভয় কইব না, না জানি আপনি তারে কিছু একটা করে ফেলেন, কিন্তু আপনি মারা যাওয়ার পরে সে বলার সুযোগ পাবে কি পাবে না বলুন? তাহলে আমার দুনিয়ার কর্ম অনুযায়ী আমাকে বিচার করা হবে, ঠিক কিনা বলেন? আমার দুনিয়ার কর্ম অনুযায়ী মানুষ আমার আলোচনা করবে। আমি যদি এই ব্যাটার আমার বাবারে, আপনারে, আমার ক্ষমতা দিয়া যদি আপনাদেরকে আমি তরসাট করি, মরার পরে এগুলি বেশি উঠবে না? এগুলি মানুষ বলবে না? তাহলে আমি যদি ভালো কর্ম করি, ভালোটাও বলবে। তো আবু বকর সিদ্দিক যদি খারাপ করতো, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জমানায় আবু বকর সিদ্দিককে 1 নম্বরে রাখতে পারতো? আল্লাহু আকবার। আমাদের জিন্দেগিকে আমরা সেভাবে উঠাবো। আল্লাহ কবুল করো, জোরে বলে আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। দিয়েন গো দেখা শয়ন স্বপনে, ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। আরে কাফন পরায়া জানাজা দিয়া দিবে গো নবীজি কবরে শোয়া। কাফন পরায়া জানাজা দিয়া দিবে গো নবীজি কবরে শোয়া। লয়েন গো দয়াল গোলাম বানায়া, লয়েন গো দয়াল গোলাম বানায়া। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আরে মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিয়েন গো নবীজি পর্দায় ওঠায়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিয়েন গো নবী পর্দায় ওঠায়া। দেখিব আপনাকে নয়ন বরিয়া। মারহাবা কোন মারহাবা, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবী কবরে আসতে পারে কি পারে না? আমাদের নবী কবরে আসতে পারে কি পারে না?
মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আপনি যদি ঈমানদার হন মুনকির নকির প্রশ্ন করার সাথে সাথে আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীর পরিচয় দিতে দেরি কবর 70 গজ কইরা চতুর্দিকে প্রশস্ত হইয়া যাবে। সুম্মা ইউনাওয়ারু লাহু, কবরের ভিতরে নূর প্রবেশ করবে। দ্বিতীয় মুরাদপুরের কবরে কি মোমবাতি দেয়নি? ভিতরে লাইট জ্বালায়। বাবারে না বড় আদর করতেন, সোয়ানের টাইমে একটা লাইটের ব্যবস্থা করে দিছিলেন। কোথায় দিছেন? অন্ধকার। বাঁশ দিছেন, আবার মাটি চাপা দিছেন, মাটির উপরে মাটি, মাটি আর মাটি, মাটি আর মাটি। আপনি কান্না করতেছেন, আমার বাবাকে আমি কখনো এসি রুম ছাড়া রাখি না, কখনো আমার বাবাকে আমি গরমে কষ্ট পাইতে দিই না, এত কষ্ট করেছি বাবার জন্য, আজকে বাবাকে এখানে শোয়াইলাম। আমার নবী বলতেছে, তোমার বাবার জিন্দিগি যদি ইমানের জিন্দিগি হয়, তোমার বাবার জিন্দিগি যদি আমলের জিন্দিগি হয়, তোমার বাবা যদি আমি নবীকে কবরে চিনতে পারে, আমার উম্মত যদি আমি নবীকে কবরে চিনতে পারে, ওই সন্তান তুমি দেখতেছো তোমার বাবার কবর ঘন ছোট 3.5 হাত। আমি নবী বলছি, আমি নবীর পরিচয়টা দিতে পারলে কবরে কবরে ইজা কবিরুল মাইয়িতি, কবরে যখন রাখা হয়, যখন আমি নবীর পরিচয়টা কবরে দিতে পারবে, তখন তার কবর 70 গজ করে চতুর্দিকে প্রশস্ত হইয়া যাবে। সুম্মা ইউনাওয়ারু লাহু, ওই কবরে নূর প্রবেশ করবে, কবর আলোকিত হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর পরিচয় যদি কবরে পাইতে চান, সেভাবে তো আমাকে তৈরি করতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে আমিন। দেখুন আমার নবীর কলিজার টুকরারা কিভাবে নিজেকে তৈরি করেছেন। ওয়াকালা উমারু আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতাসাদদাকা ওয়াফাকা যালিকা ইনদি মালান ফাকুলতু লিয়াউমা আসবিকু আবা বকরিন ইন সাবাকতুহু ইয়াউমা ক্বালা ফাজিতু বিনিসফি মালি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবগাইতা লিআহলিকা কুলতু মিসলাহু ওয়া আতা আবু বকরিন বিকুল্লি মা ইনদাহু ফাকালা ইয়া আবা বকরিন মা আবগাইতা লিআহলিকা ফাকালা আবগাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু কুলতু লা আসবিকুহু ইলা শাইইন আবাদা। রাওয়াহু তিরমিজি। একটু জোরে বলতে হবে মারহাবা। আমি এটা হাদিস শরীফ পড়ছি না, অনেকে কিন্তু এগুলি শুনতে চায় না। অনেকে মনে করে যে হুজুর একটা কিচ্ছা শুরু করো আর এর থেকে শেষ করে দেখ। আমাদের যার কারণে আমরা দিন দিন অজ্ঞ হচ্ছি, আমরা বুঝতে পারি না যে উনি কোন জায়গা থেকে কথাটা বলছে। আমরা যা কথা বলবো কোরআন হাদিস মোতাবেক হতে হবে না, ডকুমেন্টারি হতে হবে না? ডকুমেন্টারি প্রয়োজন, এখনকার সময়ের জন্য বেশি প্রয়োজন। এক সময় আমাদের তুফাজ্জল মাওলানা ওয়াজ করছে, আমাদের মুরব্বীরা চোখের পানি ফালাই দিচ্ছে না শুনতে শুনতে। তখন মানুষের আত্মবিশ্বাসও ভালো ছিল, তখন মানুষ শুনতো। আপনাদের এই যে চকবাজার বাস টার্মিনালে আমিও তো সেখানে ওয়াজ করতাম। মাওলানা তুফাজ্জল সাহেবও একবার আসছিল, আমি যখন কুমিল্লা আসছি দেখলাম যে হাজার হাজার মানুষ। কিন্তু উনি তো বিভিন্ন কাহিনী ওয়াজ করতো না, কিন্তু কাহিনী ওয়াজ করলেও তখনকার মানুষ কিন্তু সনমুরা দিয়া কানিয়ে কানিয়ে জমিন খাইছে না। আর এখন তো ওয়াল দিয়েও আমরা রাখতে পারি। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? তখন ওইটা চলছে, ওইটা একটা সময় ছিল, মানুষের আত্মবিশ্বাস ভালো ছিল। এখন ডকুমেন্টারি কথা বললেও তো মানুষকে বিশ্বাস করা যায় না। আর বুঝি আমি গল্প বলে শোনাবো মানুষকে। এই জন্য আপনারা কষ্ট দিবেন না মনে, একটু বোঝার চেষ্টা করি আমরা, যদি একটু কষ্ট হয়। আপনাদের কষ্ট হচ্ছে না ইনশাআল্লাহ? তিরমিজি শরীফের হাদিস, আমি যে হাদিসটা তেলাওয়াত করছি, তিরমিজি শরীফের হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধের সময় আমাদের সবাইকে বলছে আল্লাহর রসুলের দরবারে সম্পদ জমা দেওয়ার জন্য, অর্থ জমা দেওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাদেরকে যখন দানের আদেশ দেওয়া হলো, ফারুক আজম বলেন, আমাদেরকে যখন দানের আদেশ দেওয়া হলো, ওই বছর আমার কাছে অনেক সম্পদ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই বছর আমার কাছে অনেক সম্পদ ছিল, এত পরিমাণ সম্পদ আমি চিন্তা করলাম এইবার আমি আবু বকরের চাইতে আরো
বেশি আমার নবীর দরবারে দান করব। সুবহানাল্লাহ। বিষয়টা একটু খেয়াল কইরেন। তিরমিজি শরীফের হাদিস। ওমর ফারুক তিনি চিন্তা করছে, যেহেতু আমার নবী আদেশ করেছে তাবুকের যুদ্ধে যাওয়ার আগে দান করার জন্য, আবু বকর সব সময় ফার্স্ট হইয়া যায়, আমার নবীর কাছে সিদ্দিকে আকবর সব সময় ফার্স্ট থাকে। ফারুকে আজম বলে, এবার আমি আমার নবীর কাছে ফার্স্ট হব। আবু বকর ওমর চিন্তা করছে, আমার কাছে যেই সম্পদ আছে এই সম্পদের অর্ধেক আমি আমি আমার নবীর কাছে দান করে দেব। আমার নবীর কাছে তাবুকের যুদ্ধের জন্য দান করে দেব। দান করলে আমি আবু বকরের চাইতে আমার নবীর কাছে দানকারী হিসাবে ফার্স্ট হইয়া যাব। ফারুকে আজম তিনি কি করলেন, তার সম্পদের অর্ধেক করলেন, অর্ধেক আমার নবীর দরবারে জমা দিয়া দিলেন, আর অর্ধেক তার কাছে গচ্ছিত রাখলেন। এবার সিদ্দিকে আকবর আমার নবীর কাছে সম্পদ জমা দিলেন, আবু বকর জমা দিলেন। আমার নবী ফারুকে আজমকে জিজ্ঞেস করে, রে ফারুকে আজম, তুমি তো আমার কাছে সম্পদ নিয়ে আসলা, বাড়িতে কিছু রেখে আসছনি? ফারুকে আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সম্পদের অর্ধেক আপনারে দিয়া দিছি। আমরা কেউ দান করবো নি? ওমা অর্ধেক, 100 ভাগের 1 ভাগও তো যায় না। আপনারা ভালো মানুষ, শহরের মানুষ ভালো আছেন। অনেক সময় মসজিদের টাকা সবচেয়ে দুর্বল। দান বাক্সের ভিতরে টাকা গুনতে গেলে কানি নাই, মাথা নাই, নাম্বার নাই, টাকার অবস্থা যেরে বাবা, মনে হয় যেন এটা যে কোন বোল্ডোজার দিয়ে এটা ঠেললা মসজিদের ডান বাক্সে ঢুকাইছে, এটা গণায় যায় না। এরকম পড়েনি ওটা, মসজিদের টাকা এরকম পড়ে না? আপনাদের দিকে না পড়তে পারে। আরে জাল নোট পড়ছে, জাল নোট দিয়ে দিছে, আল্লাহর সাথে মস্করা চলে। নাউজুবিল্লাহ, এগুলি করবেন না। কিভাবে ধ্বংস হয়ে যাবেন বলতে পারবেন না। আমি ফকিরবাজার কেন্দ্রীয় বাজারের মসজিদ অনেকে ছিলেন, বাজারের মসজিদ আমি জুমা পড়ে। এখানে 5 গ্রামের লোক, 121 বছর মসজিদের বয়স, অনেক লোক হয় জুমার ভিতরে। গত কয়েক জুমা আগে আমার এসে মুয়াজ্জিন একটা টাকা দিল, এটা কি জানেন? এই জাল নোট ইয়ার ভিতরে, এই বাস্কের ভিতরে দিয়ে দিচ্ছে। তো এটা আল্লাহর সাথে মস্করা হলো না? সিরা টাকা, ফারা টাকা, ফোরা টাকা যা আছে সব মসজিদের ভিতরে। আর ফারুকে আজমের দান আর আমরার দান দেখছেন নি? হিসাবটা মিলান দরকার আছে নি? আল্লাহর নবী যে বলছে, আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করে, মান আলাইহি ওয়া সাহাবিহি, যারা আমি নবীর সাহাবীর অনুসরণ করে, আমি নবীর অনুসরণ করে, তারা জান্নাতি। না সুবহানাল্লাহ, আজকে কত দরকার নাই। না না, বিরিয়ানি খাইয়ে কই একবার সুবহানাল্লাহ, কিন্তু তারা খাওয়াইছেন না যে? হ্যাঁ, খাও না। মাশাআল্লাহ, 2-1 দিন আগে আমরা ফানুয়া গেছিলাম। ফানুয়া দরবার মুরিদ এখানে আসেন অনেক। ফানুয়া তো অনেক বছরে যাই। ফানুয়ার একটা জিনিস ভালো লাগে, যারা গেছেন তো আমরা তো বক্তারা একটু ডাবল খাওয়া যাই। ওয়াজ করার আগে একবার খাইছি, ডাইল আর গোস্ত, বাবারে নেয়ামত, সব মুরিদানেরা খাওয়ায়। তো এখন আপনারা খাওয়াইলে তো আপনারা বাজিয়ে ঘুমাই যাবেন, খাওয়াইলে তো হবে আপনারা পাওয়া যেত না। আপনারা শহরের মানুষ তেমনি একটু দেরিতে খান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে লাভ হবে। আলহামদুলিল্লাহ বলেন, লাভ হবে। লাভ এতটাই লাভ, আপনি ময়দানে মাশরে গেলে বুঝতে পারবেন। হাশরের ময়দানে কি টাকার খেলা চলবে না সওয়াবের খেলা চলবে? টাকার খেলা সেখানে চলবে না, সেখানে ক্ষমতা, পাওয়ার কোনো কিছু চলবে না, চলবে শুধু আমলনামা, আমলনামা। তো এখানে বসে যখন সুবহানাল্লাহ বলছেন, আমার নবী কয়, কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিতে চায়, সে যেন সকালে সুবহানাল্লাহ 100 বার, বিকালে 100 বার পড়ে। উহুদ পাহাড়টা যারা হজে গেছেন তারা কইতে পারবেন, বিশাল বড় উহুদ পাহাড়। ওই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লেখা হবে। আসমান জমিনের খালি জায়গা আপনার আমল নামে আল্লাহ পূরণ করে দিবে যারা সুবহানাল্লাহ তাসবিহ আদায় করে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। এগুলি বলতে আমরা আসলে কৃপণতা করবো না। তাহলে এবার আসি আমরা, এখান থেকে আমরা একটা শিক্ষা নেই যে আবু ফারুকে আজম সম্পদের অর্ধেক দিয়া দিছে, আমার নবীর দরবারে দান করে দিলেন। আমরা মসজিদে টাকা দিতে গেলে, মাহফিলে টাকা দিতে গেলে, মিলাদে টাকা দিতে গেলে, ভাই আল্লাহর দোহাই আপনি প্রয়োজনে দিয়েন না, তারপরে অসল টাকাটা মসজিদে দিয়েন না। আল্লাহর কাছে যখন চান নতুন নতুন চান, আর যখন আল্লাহরে দেন ফুরান্ডি দেন।
হিসাবটা একটু উল্টো হয়ে গেল না? আমরা যখন আল্লাহর কাছে মুনাজাত করি, আল্লাহ আমার জায়গাটা যাতে কিনতে পারি, আমার বাড়িটা যাতে করতে পারি, আমার এই টাকাটা যাতে আইতে পারে, ব্যাংকে লাখ লাখ টাকা আটকে গেছে, এক্সিম ব্যাংক সহ আরো 8-10টা ব্যাংক মানুষ হাহাকার করতেছে। আপনার এখন দোয়া করতেছেন, আল্লাহ আমার টেহাডি কই, আমার টাকাডি কই। বহুত আমার নিজের আমার এক বরাবর 35 লক্ষ টাকা, 10,000 টাকাও দেয় না, কতও কম জানা ম্যানেজার টাকা আমার আনতে পারে না। তাহলে বিষয়টা কেরম হয়ে গেছে? তাহলে আমরা যখন আল্লাহর কাছে হাত বাড়াই, আল্লাহ তুমি আমরা নতুন নতুন টেহা দাও, নতুন নতুন বাড়ি দাও, নতুন নতুন গাড়ি দাও। আল্লাহর ঘরে দান করতে গেলে সিরা নোটটা দেই, আল্লাহর কাছে চাওয়ার সময় নতুন নতুন চাই, দেওয়ার সময় সিরাটা দেই। তাইলে হিসাবটা পাল্টাইয়া গেছে, সোয়াবটাও কিন্তু পাল্টাইয়া যাইব। আল্লাহ হইল রহমান রহিম, সেই আল্লাহর কাছ থেকে সব কাছে সব কিছু আসে। তাহলে মসজিদে যখন দিবেন, মিলাদ মাহফিলে যখন দিবেন, চেষ্টা করবেন ভালোটা দেওয়ার জন্য, সিরাডা না। আপনারা জানি দেন না, তারপরেও আল্লাহ সবাইরে হেফাজত করুক। জোরে জোরে কোন আমি শেষের দিকে চলে যাই, আমার নিষেধ আছে, এত লম্বা কথা বলাম। ফারুকে আজম সম্পদের অর্ধেক আমার নবীর দরবারে দান করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ যা আছে আমি অর্ধেকে আপনারে দিয়া দিচ্ছি। এটা তো একটা বিশাল, ও ভাই বিশাল কিছু না এটা। আপনার আজকে এই জগতে যারা হাজার হাজার কোটির মালিক, তারা যদি অর্ধেক সম্পদ, এটা বেড়াখোলা মসজিদ না, এটা নতুন মসজিদ নাকি? এটা নতুন মসজিদ, এটাই বেড়ার মসজিদ। আচ্ছা, আগে বেড়ার ঘর আসছিল, এখন অনেকে বেড়ার ঘর মসজিদ করলে কিন্তু চিনে, এটার একটা পরিচয় আছে। আচ্ছা, যারা হাজার হাজার কোটির মালিক, ফারুকে আজমের মতন, বা বাংলাদেশ লাগবে না, কুমিল্লার ভিতরে 2-4 জন কয়েক হাজার কোটির মালিক যারা আছে, এরা সম্পদের অর্ধেক যদি, অর্ধেক না আমরা বলি 50 ভাগের 1 ভাগ বা 2 ভাগও যদি দিয়া দিত, এই নতুন মসজিদ এখনো কে আস্তর ছাড়া, এটা আস্তর করছেন না দেখুন, রং করছেন না এখনো? এই বাইরেরটা কি রং ছাড়া দেখা যায় না এখনো? এর কেন দেখা যায়? খারাপ দেখা যাইতেছে না? যদি আবু ফারুকে আজমের মতো দান করে দিত, মসজিদের এই অবস্থা থাকতো নি? রাস্তায় আমরা 10 টাকা 20 টাকা কালেকশন কইরা আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা দাঁড়াই, তাইলে আমরা কোন জায়গায় আছি হিসাব মিলাইয়া লন। ও শুধু শুনলে চলবে না, বিরানি শুধু খাইলে চলবে না। ফারুকে আজম রে আমার নবী যখন জিজ্ঞেস করছে, ফারুকে আজম কই, হুজুর আমার সম্পদের অর্ধেক আমি দান কইরা দিছি। কি মজার ব্যাপার সামনে আসতেছে। আমার নবীর কাছে এবার আবু বকর আসছে, আমার নবীর পরম প্রিয় বন্ধু আম্মাজান আয়েশা সিদ্দিকার বাবা আবু বকর সিদ্দিক আমার প্রিয় নবীর কাছে আসছে। আমার নবীর কাছে আয়েশা সম্পদ জমা দিলেন। আমার নবী জিজ্ঞেস করে, আবু বকর ঘরের ভিতরে কি রাইখা আসছো? ফারুকে ওমর ফারুক সম্পদের অর্ধেক ঘরে রাইখা আসছে। রে আবু বকর, আমি তোমার কাছে জানতে চাই তুমি ঘরের ভিতরে কি জমা রাইখা আসছো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরে আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া আর কিছু না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কিছু নেই। আমাদের ঘরে খাবার রিজার্ভ আছে, ব্যাংকে টাকা রিজার্ভ আছে, বাড়ি ঘর কয়েকটা আছে, তারপরে তো আপনার ঘুম হয় না। ফারুকে আজম সম্পদের অর্ধেক দিয়ে দিছে। আর আবু বকর কয়, হুজুর আমার ঘরে আর কিছুই নাই, আপনারে আর আল্লাহরে আমি আমার ঘরে রেখে আসছি। আল্লাহ আল্লাহ রসুল স্যার আমার ঘরে কিছু নাই। ফারুকে আজম ওইটা কয়, হুজুর আমি আজকে ভেবেছিলাম আমি আবু বকর সিদ্দিককে দানের দিকে ছাড়াইয়া যাব, আমি পারলাম না। ফারুকে আজম কয়, আবু বকর আমি তোমারে হারাইতে পারিলে আমি চিন্তা করেছি আজকে আমি তোমাকে হারাবো। আমি সব সম্পদের অর্ধেক দিয়ে দিছি, এটা বিশাল কিছু।
সব সম্পদের অর্ধেক দান করে দিছি। আমি চিন্তা করছি আমি আজকে তোমাকে হারাবো, আমি পারলাম না। আমার নবী কয় আমার আবু বকরের দানের মতো কোনো দান হয় না, কারণ যেই দান যদিও ওমর ফারুকের চেয়ে কম, কিন্তু এই দানের মূল্য এই জন্য বেশি। ফারুকে আজমের চেয়ে আবু বকরের দানের মূল্য এই জন্য বেশি। আবু বকর যখন বলছে হুজুর কিছুই করে জমা রাখি না, আমার নূর নবীর সাহাবীরা আমার নূর নবীর দরবারে জমা কোনো কিছু থাকতো না, মওজুদ কোনো কিছু থাকতো না। আমার নবী মওজুদদারিরারে অভিশাপ দিয়েছে, আগামী দিন যারা মওজুদ কইরা মানুষরে কষ্ট দেয়, মওজুদ কইরা আলুর দাম বাড়ায়, মওজুদ কইরা পেঁয়াজের দাম বাড়ায়, মওজুদ কইরা চালের দাম বাড়ায়, আমার দেশে এই কাজটা হয় কি হয় না? আপনাদের মুরাদপুর হয় না, এজন্য আওয়াজ কম। আলুর কেজি কত? 70। আলুর কেজি 70। এইভাবে আপনার বাপদাদার গত শোনেন না এত আলুর কেজির দাম, তাহলে এটা কে করলো? আমার দেশের আলু উৎপাদন হয়, উৎপাদনশীল দেশে দাম বৃদ্ধি হওয়ার কোনো কিছুই নাই। আপনি এটাকে এই মওজুদদারিদেরকে আমার নবী লানত দিয়েছে। আবার ওইটা না, আমরা স্বাভাবিক যারা হয়তো দুই একদিনের খাবার জমা করি, বাজার করি, সেটা না। মওজুদদারি বলতে কারা? যারা ওই গোডাউন করে, মওজুদ করে, কাকে কষ্ট দেয়? মানুষকে কষ্ট দেয়। বক্তা অধিকার যায় দেখে ডিমের গোডাউন, কিরে ভাই ডিম বেচস না কা? দাম বাড়লে সাইরাম, নজুবিল্লাহ কইতেন না? বাজারে ডিম নাই, দাম বাড়াই দিছে। যারা সাধারণ বিক্রেতা এরা ডিম পায় না, এরা আলু পায় না, এরা পেঁয়াজ পায় না, আদা পায় না। গোডাউনে গেলে দেখে পেঁয়াজের বস্তা বসতেছে, আলুর বস্তা বসতেছে, এদিক দিয়ে জাতি মরতেছে। সবার পক্ষে কি সম্ভব? ওরে ভাই, কেউ তো 5,000 টাকা বেতনে চাকরি করে, কেউ 6,000 টাকা বেতনে চাকরি করে, কেউ আবার সারা বছরেও 2-3 হাজার টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যায়। সকাল থেকে সন্ধ্যা হাড় ভাঙ্গা পরিশ্রম করে অটো চালাইয়া 500 টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যায়। এই লোকটা যদি 1 কেজি আলু 70 টাকা, 200 টাকা কেজি তেল, তারপরে এই ডিম ডুম, একটা বেলা খাবার যদি তার এই অবস্থা হইয়া যায়, আমার নবী এই জন্য বলছে যারা মওজুদ কইরা, গুদামজাত কইরা, গোডাউনে বইরা আমার উম্মতরে কষ্ট দেয়, আমার নবী বলছে তাদের উপর লানত, তাদের উপর লানত, তাদের উপর লানত। এ মুরাদপুর, দ্বিতীয় মুরাদপুরবাসী, এই কুমিল্লাবাসী, নূরের নবী যদি কারো উপর লানত দেয়, দুনিয়া আখিরাতে তার অস্তিত্ব থাকবে? আপনারা দেখবেন, চোখেও দেখা যাবেন কিছু। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। তো ফারুকে আজম বলে, এ আবু বকর, আমি চেয়েছিলাম আজকে আমি আপনার থেকে বড় হয়ে যাব, আমি চেয়েছিলাম দানের দিকে। দেখছেন হেরার প্রতিযোগিতা, দেখছেন আমার নবীর সাহাবীরা যদি দান নাও করে তাদের জান্নাতে যাইতে, আর যেহেতু তারা আমার নবীর ঈমানের সাথে দেখছে, এদের জন্য জাহান্নামের আগুন। যারা আমার নূর নবীর ঈমানের চোখে দেখে, তাদের জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আমার নূর নবীরে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আজমেরা নিজের চোখে দেখার পরেও তাদের প্রতিযোগিতা কি পরিমাণ দেখছেন। ফারুকে আজম কয় আমার সম্পদের অর্ধেক দিয়া দিলাম, আর আবু বকর কয় আমার ঘরে আমি কিছুই রাখি নাই। আল্লাহ রাসূল রে ঘরে রাইকা ফারুকে আবু বকর আমার নবীর কাছে সব নিয়ে আসে, আমার নবীর কাছে সব নিয়ে আসে। আমার নূর নবী এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে কুলতু লা আসবিকুহু ইলা শাইইন আবাদা, কুলতু লা আসবিকুহু ইলা শাইইন আবাদা। ওমর বললেন আমি কখনো কোনো বিষয় তাকে অতিক্রম করতে পারবো না। ফারুক আজম বলতেছেন আমি কখনো কোনো বিষয় ফারুকে আজমকে আবু বকরকে অতিক্রম করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ما نفعني مال قط ما نفعني مال أبي بكر قال فبكى أبو بكر وقال هل أنا ومالي إلا لك يا رسول الله رواه ابن ماجه। আবু হুরায়রা থেকে বর্ণনা, তিনি বলেন আমার রাসূল বলছেন আবু বকরের ধন সম্পদ আমারে যতটুকু উপকারে এসেছে আর কারো সম্পদ আমার এতটুকু উপকারে আসে নাই।
বর্ণনাকারী বললেন অতঃপর আবু বকর কেঁদে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার, আমার সম্পদও তো আপনার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার যুগে এসে আমার নবীর একটু মহাব্বত করলে সেরেক হয়ে যায় রে বাবা। এটা কি জানেন, আমি কিন্তু বানাইয়া ওয়াজ একটু কম, ও একটু না, আল্লাহ মাফ করো, বুধ যতক্ষণ হয়েছে ততক্ষণ থেকে ডকুমেন্টারি ছাড়া কথা বলতে চাই না, বাজাইরা কথা বলি না। আপনারা দেখুন ইবনে মাজাহ শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণনা, আল্লাহু আকবার বলেন। আমার নবী যখন বলছে আমার আবু বকরের দান আমার এতটা উপকার হয়েছে, কারো দানে আমি এতটা উপকারে আসে নাই যতটা আবু বকরের এসেছে। দেখছেন আবু বকর কি বলছে? আবু বকর তো আমার নবী, আমার দুনিয়ার হায়াতে আবু বকর আমার নবীর চেয়ে বয়সে বড় ছিলেন, আবার আবু বকরের মেয়ে আমার নবীর কাছে বিবাহ দিয়েছিলেন, তাহলে সেখানে একটা জামাই শ্বশুরের বিষয় ছিল, কিন্তু আমার নূর নবীর দরবারে সেটা নাই, কারণ আমার নবী রাহমাতাল লিল দুই জাহানের বাদশা, দুই জাহানের বাদশা। তো যিনি দুই জাহানের বাদশা, যিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার সিস্টেমে হইলেও আবু বকর কখনো আমার নবীকে সেই চোখে দেখে নাই, আবু বকর দেখেছে তিনি রাহমাতাল লিল আলামিন। তো সিদ্দিকে আকবর দেখছেন কি বলছে, ক্বালা ফাবাকা আবু বকরিন ওয়া ক্বালা হাল আনা ওয়া মালি। আবু বকর বলতেছেন, আমার নবী যখন বলছেন আবু বকরের ধন সম্পদ আমার অনেক উপকারে এসেছে, যা অন্যের সম্পদ দ্বারা উপকারে আসে নাই। তো নুন নবী বলার পরে আবু বকর কি বলছে দেখেন, মনোযোগ, এটা শেষ করে দিচ্ছে, হুজুর আসতেছে। ওয়াকালা, তিনি বলতেছেন, হাল আনা, আমি, ওয়া মালি, এবং আমার মাল, ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, এগুলি সব আপনার জন্য, সব আপনার জন্য। আল্লাহু আকবার। আজকে আমরা আমার নবীকে দাঁড়িয়ে একটু সালাম দিতে চাই না, আমার নবীর নামে 100 বার দুরূদ শরীফ পড়তে চাই না, আমার নবীর নামের উপর সদকা করতে চাই না। আর ফারুকে আজম বলতেছে, ওয়াকাল হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আপনার, আমার সম্পদও আপনার। অর্থাৎ আবু বকর বুঝাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সব কিছু আপনার কদমে তো আমি বিলিয়ে দিয়েছি, আমার সব কিছু আপনার কদমে বিলিয়ে দিয়েছি। এ দ্বিতীয় মুরাদপুরের কুমিল্লার ভাই বাবারা, আমার নবীর কদমে কোরবান হয়ে যাও, নবীর গোলামিতে কোরবান হয়ে যাও, দুনিয়া আখেরাত সহজ হয়ে যাবে, দুনিয়া আখেরাত সহজ হয়ে যাবে। সিদ্দিকে আকবরের মতো ব্যক্তিরা যদি আমার নবীর কদমে এভাবে কোরবান হতে পারে, তাহলে আমাদেরও দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আরে যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, ওরে যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা, পাগল জানো না হাদিসে পাকের বর্ণনা, বলেন যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, বলেন যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা, পাগল জানো না হাদিসে পাকের বর্ণনা। আরে সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একেবারে নবী, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একেবারে নবী, জীবনে আর দুঃখ থাকবে না, ও মন জানো না হাদিসে পাকের বর্ণনা। ওরে আবু বকর অবশেষে নবীজিকে ভালোবেসে, আবু বকর অবশেষে নবীজিকে ভালোবেসে, শুইল আমার নবীর পাশে, দুঃখ রইল না, শাফায়াত করবে শাহে মদিনা। জোরে জোরে বলে আল্লাহু আকবার।
নারে তাকবীর, নারে রিসালাত,